নর্মাল কমন সিমটম যেগুলা সেগুলো নিয়েই আসতেছে। জ্বর, অনেকের হাই গ্রেড ফিভার থাকতেছে, ম্যাক্সিমামই হাই গ্রেড ফিভার থাকে, সাথে হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা থাকে, গিরা ব্যথা থাকে, অনেকের চোখের পিছনে ব্যথা থাকে, সাথে সেকেন্ড এবং থার্ড দিনে গিয়ে দেখা যায় অনেকের বমি, পাতলা পায়খানা এই ধরনের সমস্যাগুলো ডেভেলপ করে। প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা জাস্ট সিমটোমেটিক যেটা বলি উপসর্গ রিলিফ, সেটা জ্বরের জন্য জ্বর, বমির জন্য বমি, এটার জন্য আলাদা করে কোনো অ্যান্টিবায়োটিক বা এটা ডেঙ্গুর আসলে এরকম আলাদা করে কোনো চিকিৎসা নেই। যে উপসর্গগুলো নিয়ে আসে আমরা সেগুলো হিসেবেই চিকিৎসা দিয়ে থাকি। কোনো পেশেন্টের যদি প্রেশার কম থাকে সেই হিসেবে প্রেশার বাড়ানোর জন্য আমরা ফ্লুইড, নর্মাল স্যালাইন এগুলো দিয়ে থাকি, এবং মুখে আমরা এনকারেজ করি যদি পেশেন্ট মুখে খেতে পারে তাহলে অবশ্যই মুখে যেন বেশি বেশি তরল খাবার খায়। মৃত্যু ঝুঁকি দেখা যাচ্ছে যে বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে যদি তাদের আগে থেকেই মানে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগগুলো যেমন ডায়াবেটিস, প্রেশার এই ধরনের যদি সমস্যা থাকে, যে যাদের আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে জটিলতাগুলো আমরা বেশি দেখে থাকি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে হয় ডেঙ্গুর, দেখা যাচ্ছে তারা আগে ডেঙ্গু হয়েছে, যারা সেকেন্ড থার্ড টাইম ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে, তাদের মানে শকে যাওয়ার প্রবণতা বা যে শক বলতে প্রেশার কমে যাওয়ার যে ব্যাপারটা, এটা তাদের প্রবণতাটা বেশি থাকে। এক্ষেত্রে কিছু ব্যাপার আছে, দেখা যাচ্ছে রোগীর যেসব লোকেরা মানে অ্যাটেন্ডেন্স যারা, তারা হয়তো দেরি করে হসপিটালে নিয়ে আসা হচ্ছে, ডায়াগনোসিসটা দেরিতে হচ্ছে, এবং আমাদের ট্রিটমেন্ট শুরু করতেও যে জন্য দেরি হয়ে যাচ্ছে, এটা হয়তো ওইভাবে রিকভারটা আমরা যতখানি দিতে পারতেছি সে তার বডি দেরিতে আসার কারণে ওইভাবে রিকভারিটা হচ্ছে না। ডেঙ্গুর মেন জিনিস যেটা, সেটা হচ্ছে মানে শরীরের মানে আমরা যেটাকে বলি ফ্লুইড সেলের কোষের ভিতর থেকে বাহিরে বের করে দেয়, এই জন্য প্রচণ্ড ডিহাইড্রেশন হয়, প্রেশার কমে যায় এবং রক্তের কিছু কণিকা তার কমিয়ে দেয়, যেমন প্লেটলেট বলি যেটা মেনলি আমরা ডেঙ্গুতে, সেটা কমিয়ে দেয়। WBC যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কোষ হিসেবে কাজ করে, সেটাও কমিয়ে দেয়। প্রতিকার হিসেবে আমরা তো আসলে হসপিটালে আসার পরে ট্রিটমেন্টটা শুরু করি। প্রতিকার হিসেবে এটা তো মানে ডেঙ্গু মশা, এডিস মশাটা যাতে বিস্তার রোধ করা যায় যেভাবে, এটা প্রশাসনের এদিকে আরও বেশি নজর দেওয়া উচিত। এই সিজনের আগে কিভাবে মানে এডিস মশার লার্ভাগুলোকে কিভাবে বিস্তার রোধ করা যায়, ডিমগুলো কিভাবে নষ্ট করা যায়। আমরা তো হসপিটালে ডেঙ্গু অলরেডি অ্যাফেক্টেড হয়ে আসার পরে আমরা ট্রিটমেন্টটা শুরু করি, কিন্তু ডেঙ্গুর প্রতিকারের জন্য যেটা মানে এদিকে প্রশাসনের অনেক বেশি নজর দেওয়া উচিত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.